আমরা ইদানিং লক্ষ্য করছি একটা বিষয় যে মানুষ এত বেশি পরিমাণ জাদুগ্রস্ত হচ্ছে, কি আহলে ইলম, কি মাদ্রাসার ছাত্র, কি সাধারণ সবাই, বা আলেম মানুষ মাদ্রাসায় হাফিজি পড়ে, মাদ্রাসার শিক্ষক, উনি তো কমপক্ষে নিরাপদ থাকবেন, সেও দেখা যায় জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে, তার লগে দেখা যায় জিন্নাত লাগে। আমাদের কাছে যেসব কেসগুলো আছে দেখা যায় মাদ্রাসা তারা হাফিজি পড়ে। এখন এটা ইদানিং আরো বেশি বেড়ে গেছে। এই জন্য আমি বলি আপনাদেরকে, সবাইকে বলি যে জাদু থেকে বাঁচার জন্য, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছেন। আমরা একবারে মজবুত পাবে সব আমল যদি ভুলেও যাই, এগুলো যেন কখনো মিস না হয়। দেখেন না ঢাকার এক ইমাম, ওনাকে জাদু করে বলছে, ওনার বাচ্চারা ধরে ওনারা আটকাতে পারতেছে না। এই জন্য আমি বলি সকাল সন্ধ্যার আজকার হলো আমাদের নিরাপত্তার রক্ষা কবচ। এগুলো আপনারা সিরিয়াসলি নেবেন। আপনি বলেন যে আমি তো ভালো মানুষ, আমারে আবার খেয়ে জাদু করবে, আমি তো সবার সাথে সুন্দর আচরণ, সবাই আমাকে বাহবা দেয়। 100 জনের মানুষের 99 জন আপনার বন্ধু, একজনের শত্রু থাকতে পারে, অসম্ভব নয়। একজনের শত্রু আপনার কোনো কারণে আপনার মধ্যে সে হিংসাবশত হইয়া জাদু করে হয়নি, অথবা নাই করুক, আপনি অগ্রিম প্রোটেকশন নিয়ে রাখেন ঘরে। কি বলে বাচ্চাদেরকে, আমার স্ত্রী, আমার মা যারা আছে এদেরকে আমরা একবারে হাতে পায়ে ধরে সিরিয়াসলি, কারণ পরে তো টানা লাগবে আপনার আল্লাহ না করুক কোনোভাবে যদি অসুস্থতা হয়, তারা কোনো সমস্যা হয়, আপনাকে জানতে হবে তাদেরকে। তাহলে আপনি আগে থেকে অগ্রিম এগুলো শিখান, বাচ্চাদেরকে আমলগুলো শিখান। খুবই সহজ আমল। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে মহিলা, কিন্তু করছে না জাদু। সূরা ফালাক নাসের আপনি যে কোনো তাফসীর বের করেন, যে কোনো তাফসীর কিতাব বের করেন, আপনি ঘটনাটা পাবেন বুখারীর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে 1 মাস তিনি অসুস্থ ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করতে পারে, আপনি হয়তো কিচ্ছু নয়। এজন্য হাদিসের মধ্যে আছে যে এটা সেহের, কুফরি কালামের মাধ্যমে যারা জাদু করে, এগুলো সত্য। সকাল সন্ধ্যার আজকার অন্তত 20টা দোয়া আছে, আপনার 20টা দোয়া যদি সম্ভব হয় আপনি দেখে দেখে পড়েন, অসুবিধা নেই। আর বলে আমি তো মুখস্থ নাই আমার, তাহলে আপনি কাজ করেন, আপনি মুখস্থ যেগুলো আছে সেগুলো করেন। সূরা ইখলাস সবার মুখস্থ, কুল হুয়াল্লাহ মুখস্থ আছে না সবার? এই সূরা ইখলাসটা আপনি সকালে 3 বার পড়েন, সূরা ফালাক 3 বার পড়েন, সূরা নাস 3 বার পড়েন। গুরুত্বপূর্ণ, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার সকালে ফজর নামাজে পড়ে। আর সন্ধ্যায় আপনি মাগরিবের নামাজের আগে আবার 3 বার পড়ে ফেলেন। এটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে আপনি সারাদিন সকালে 3 বার যদি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে কেউ সন্ধ্যা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাকফিকা মিন কুল্লি শাই, যত রকম ক্ষতি করতে পারে মানুষকে সবগুলা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আর সন্ধ্যায় আপনি পড়ে নেন, পরবর্তী সকালে এক পর্যন্ত নিরাপদ। সূরা ইখলাস, ফালাক, নাস সবার মুখস্থ আছে না? আপনি হাঁটতে পড়ে নেন। বাচ্চারা পড়তে পারে না, তাহলে পড়ে ফু দেন আপনি বাচ্চারা, কারণ বাচ্চারা সবচেয়ে বেশি বদনজরে আক্রান্ত হয়, বাচ্চারা সবচেয়ে বেশি কি বলে দুষ্ট জিনের আক্রমণের শিকার হয়। এটা আপনারা পড়ে ফু দিবেন সকাল সন্ধ্যার আজকারের মধ্যে। ইখলাস, ফালাক, নাস আরো আছে, এগুলা এই যে কিতাবুল আদাব বইয়ের মধ্যে অন্যান্য আরো অনেকগুলা আজকার আছে। আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে, আয়াতুল কুরসিটা পড়বেন আপনারা। এরা না দেখলে মোবাইল আছে, দেখে দেখে আপনি পড়ে ফেলেন। আর আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবারে সহজ, এটা একবার জপলে আপনি মুখস্থ করতে পারেন। এটা আপনি কমপক্ষে 10 বার পড়েন, সকালে সন্ধ্যা পড়েন 10 বার, আরো বেশি পড়লে আরো ভালো। এই দোয়াটা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত লাহু হিরজাম মিনাশ শায়াতিন, শয়তান থেকে বাঁচার রক্ষা কবচ হিসেবে আল্লাহ তাআলা এই দোয়াকে যথেষ্ট করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে জোরালো অনুরোধ করব, সম্মানিত ভাইরা, আমরা যারা যাচ্ছে কোরআনে আসি, অন্তত আমরা সকাল সন্ধ্যার আজকার কেউ মিস করতে পারে, এটা একবারে মজবুত করে নেই।